যে কোনো ছাত্রকে আপনি প্রশ্ন করেন পরীক্ষার হল কেমন লাগে, সে বলবে কঠিন লাগে, না হইলেই ভালো হইতো, সবাইকে পাস বানাই দিলেই ভালো হইতো। আমরার ভিতরে এরকম অনেক লোক আছে, যদি বলি আল্লাহ যদি এমনটা করতো, নামাজ লাগতো না, রোজা লাগতো না, হজ লাগতো না, জাকাত লাগতো না, কিছুই লাগতো না, খালি খাইবা দাইবা ঘুমাইবা, মৃত্যু হবে, জান্নাতে চলে যাবা, কেমন হইতো বলো তো? ভালোই হইতো, খুব ভালো। এর চেয়ে আরামায়েশ পৃথিবীতে আর কিছু আছে নাকি? আল্লাহ যদি এরকম ব্যবস্থা করে দিত, উনি হইছে প্রকৃত আল্লাহ। এখন আল্লাহ দিছে নামাজ, আল্লাহ দিছে রোজা, আল্লাহ দিল হজ, আল্লাহ দিল জাকাত, দিল আমল। এখন বলে বান্দা এত কঠিন কে লেগা, এত কঠিন কেন করলো? পরীক্ষার জায়গাটা এত কঠিন কেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি মুখের কথা বিশ্বাস করি না, কর্মে পরিণত করে দেখাও যে তোমরা আমাকে ভালোবাসো, আমাকে বিশ্বাস করো, আমাকে রব হিসাবে নিয়েছো। আল্লাহ তাআলা এই পরীক্ষা নেওয়ার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন, পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন? এক নাম্বার, পরীক্ষা নেওয়ার জন্য, এর বাহিরে আর কিছুই না। আল্লাহ তাআলা আমাদের জন্য পরীক্ষার জগৎ দিলেন, সাথে সাথে প্রশ্ন করলেন, প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তরও জানাই দিলেন, ফাঁস করে দিলেন। এখন যদি কেউ এই পরীক্ষার হলে বসে ফেল মারে, এ ফেল করে যদি জাহান্নামে যায়, বলেন তো এটা কি আল্লাহর পক্ষ থেকে অবিচার হবে না সুবিচার হবে? সুবিচার হবে। কেন? আল্লাহ বলছেন, আমি জাতিকে পরীক্ষার হলে পাঠাইছি, জানাইও দিছি নামাজ পড়ো, নামাজ পড়লে পাস, জানাই দিছি রোজা রাখো, রোজা রাখলে কি পাস, জানাই দিছি হজ আদায় করো, হজ আদায় করলে কি পাস, জানাই দিছি জাকাত প্রদান করো, জাকাত প্রদান করলে কি পাস, জানাই দিছি পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত করলে কি পাস। বলেন ফেলের আর কি আছে? আল্লাহ সব 5 নাম্বার আমাদেরকে জানাই দিলেন, 5 নাম্বারও দিয়ে দিলেন। 5 নাম্বার দিছেন না? নামাজ আদায় করলে বিনা হিসাবে জান্নাত, 5 নাম্বার দিছেন না? রোজা পালন করলে সরাসরি আল্লাহ নিজে আমাদের জন্য পুরস্কার হয়ে যাবেন, 5 নাম্বার দিছেন না? জাকাত আদায় করলে গোটা সম্পত্তিকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিবেন, দিলকে পরিশুদ্ধ করে দিবেন, অহংকার মুক্ত করে দিবেন, এই দিলটা সরাসরি জান্নাতে চলে যাবে, 5 নাম্বারও দিয়ে দিছেন আল্লাহ তাআলা। সকল কিছু আল্লাহ তাআলা খুলে দিয়ে তারপর বললেন যে পরীক্ষার হলে যাও। বলেন এই মানুষের জন্য কি পরীক্ষার হল কঠিন হইল না সহজ হইল? এই সহজ হল পেয়ে যদি মানুষ ফেল মারে আর ফেল করে যদি জাহান্নামে যায়, বলেন তাকে জাহান্নামে দেওয়া কি আল্লাহর পক্ষ থেকে অবিচার হবে না সুবিচার? সকল কিছু ক্লিয়ার করে দেওয়ার পরে যদি বান্দা ডাব্বা মারে, এখন সে তার কর্মের কারণে যদি জাহান্নামে যায়, বলেন আল্লাহর পক্ষ থেকে এটা কি অবিচার হবে না সুবিচার? আল্লাহ বলছেন, আমি তো ইনসাফকারী, আমি তো সুবিচারকারী। জর্জ ভালো করে জানে লোকটা আসামি, লোকটা কি আসামি। এখন কি জজ তার ধারণার উপরে তাকে জেলখানায় পাঠিয়ে দিবে? কেন পাঠাবে না জেলখানায়? কারণ আসামি বলতে পারে আমারও তো কিছু কথা ছিল, আমারও তো দাবি দাওয়া ছিল, আমারও তো কিছু কষ্ট ছিল, কেন জজ আমাকে সময় দিল না, কেন তার ধারণার উপরে আমাকে জেলখানায় পাঠিয়ে দিল, এটা জজ অবিচার করেছে আমার সাথে। তখন জজ চিন্তা করে এই প্রশ্নটা করতে দেওয়া যাবে না, তখন জজ আদালত কায়েম করে, ঠিক না? আদালত কায়েম করে, বাদী বিবাদীর পক্ষে বিপক্ষে উকিল দাঁড় করায় এবং সেখানে সকল সাক্ষীকে উপস্থিত করায়, তারপর সব প্রমাণ তার সামনে তুলে ধরে, এবার আসামি তুমি বলো তুমি অপরাধী কিনা, তুমি পাপী কিনা? তখন অপরাধী বলে হ্যাঁ আমি পাপী। বলেন সকল কিছু প্রেজেন্ট করে আদালত কায়েম করে উকিল দিয়ে বাদী বিবাদীর পক্ষে উকিল নির্ধারণ করে এবং সব প্রমাণের ভিত্তিতে যদি জজ তাকে জেলখানায় পাঠায়, জজ কি তার সাথে সুবিচার করলো না অবিচার করলো? সুবিচার করলো না? আর যদি সব কিছুর আগেই যদি তাকে আগে থেকে জেলখানায় পাঠিয়ে দিত, অবিচার, প্রশ্ন করার সুযোগ ছিল। আল্লাহ বলছে আমাকে প্রশ্ন করার কোনো সুযোগ নাই, আমাকে অবিচারী বলার কোনো সুযোগ নেই, কারণ আমি ইনসাফ আচরণ করি। বলো বান্দা
এই দুনিয়াটা আমাদের জন্য কি কঠিন না সহজ? বলো, আমল করা সহজ না কঠিন? সহজ না? সবই তো খুলে দিলেন আল্লাহ। বলছি কি আল্লাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি যে তোমাদেরকে দেখা দেই না এটার উপরে বিশ্বাস রাখো, ব্যাস ইমানদার। তোমরা যে জান্নাত দেখো না, তোমরা যে জাহান্নাম না দেখে আমল করছো, নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখছো, ব্যাস তোমরা ইমানদার। বলো, আল্লাহ পরীক্ষার হলে পাঠাইলেন, পরীক্ষার হল দিলেন, খাতা দিলেন, খাতায় প্রশ্ন লিখে দিয়ে উত্তরই দিয়ে দিলেন। এবার উত্তরও যদি লিখতে না পারি, দেখে দেখে যদি, সংসদে তো অনেক লোক থাকে না, দেখে দেখেও পড়তে পারে না, এখন দেখে দেখে যদি আমি লিখতে না পারি, দেখে দেখেও যদি পড়তে না পারি, তো মালিক বলবে কিনা সবই খুলে দিলাম, লিখেও দিলাম, পড়ায়ও দিলাম, তুমি যদি পড়তে না পারো, এখন জাহান্নামে গেলে দায় কি আমার হবে নাকি? কি কথা বলেন না আপনারা? সংসদে কত মানুষই তো যায়, নিজেই লিখে নিয়ে যায়, নিজে সব কিছু লিখে নিয়ে যায়, কম্পিউটারে টাইপিং করে নিজে নিয়ে যায়, অনেকে অন্যকে দিয়ে করায়। বাকি কথা হচ্ছে সব কিছু সে নিজেই করাইলো, এখন সংসদে গিয়ে যদি পড়তেও না পারে, স্পিকার কি বলবে? আপনি আবার পড়েন, ওটা আবার উত্থাপন করেন, ভালো করে উচ্চারণ হয় নাই, সুন্দর করে করেন, ঠিক না? লজ্জা দিবে, শরম দিবে। বলেন তো স্পিকার কেন তাকে লজ্জা দিল? স্পিকার নিজের ধারণা থেকে লজ্জা দিয়েছে না তার কাজকর্মের কারণে লজ্জা দিল? আল্লাহ কি তার কাজকর্মের কারণে লজ্জা দিলে কি আল্লাহ তার সাথে বেইনসাফি করলো না সুবিচার করলো? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, গোটা জাতির হাতে আমলনামা তুলে ধরবেন এবং বলবেন, পড়ো, উত্থাপন করো, বিল পাস করানোর জন্য যে দাঁড়াইছো পেজ নিয়া, পাঠ করো, আমাকে শোনাও, দেখি বিল পাস করার মতো কিনা। এখন সে তো বিল পাস করতেছে, আমি তো জিনা করছি, আমি তো নামাজ পড়ি নাই, আমি এতিমের মাল ভক্ষণ করেছি, এতিমের মাল আত্মসাৎ করেছি, কারোর প্রতি জুলুম করেছি, জমিন এক কাটা আমার নামে চালাই দিছি, সন্তানের উপর অবিচার করেছি, স্ত্রীকে মারধর করেছি, অযথাই তার সাথে গালমন্দ করেছি, তার পিতামাতাকে গালি দিয়েছি, অমুকের সাথে জুলুম করেছি, তমুকের সাথে জুলুম করেছি, অনেক অন্যায়ভাবে হত্যা করেছি। আমল পড়তেছে, নিজের আমল নিজেই পড়তেছে। এবার আল্লাহ বলছে, পরে পরে জাহান্নামে চলে যাও। অবিচার না সুবিচার? বলো, অবিচার না সুবিচার? এখন পড়তে 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 বান্দা ঠেকে যাবে, আমি কিটা করছি, আমি কিটা করছি না, আমি তো এটা করি না। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো এটা করি নাই। করো নাই? করো নাই তো জবানটা শিলি দিয়ে দিবেন আল্লাহ। জবানটা কি করে দিবেন? ও যেটা দিয়ে করছে ওইটার জবান আল্লাহ খুলে দিবেন, ওইটার জবান আল্লাহ খুলে দিবেন, হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। যে জবান, যে হাত, যে পা আমার পিয়ন, আমার পিয়ন না, কলব হচ্ছে রাজা, কলবের পিয়ন হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। কলব হচ্ছে কি বলেন? রাজা। আমাদের যে অন্তরটা, আমাদের যে একটা কলব আছে, এই কলবটা কি বলেন? পুরা বডির রাজা। এই রাজা পুরা অঙ্গ প্রত্যঙ্গটাকে পরিচালনা করে। রাজা যখন মিথ্যা কথা বলে ফেলে, তখন অঙ্গ প্রত্যঙ্গ পিয়নরা কি করে? ফাঁস করে দেয়, ঠিক না? রাজা যখন ভুল করে, নেতা যখন ভুল করে, তখন অন্যরা কি করে? নেতার ভুল ধরায় দেয়, নেতারে সবার সামনে তুলে ধরে, তো ভণ্ড, প্রতারক, এখনই এ আমাকে দিয়ে এটা করাইছে। অঙ্গ প্রত্যঙ্গ বলবে, এর কলব আমাকে দিয়ে এটা করাইছে। কিয়ামতের ময়দানে এমনটা হবে, বান্দা নিজের আমল পড়বে, ঠেকে যাবে, আপত্তি তুলবা, ধরা খেয়ে যাইবা, সুযোগ নাই। দুনিয়ার জগৎ, তো দুনিয়ার জগৎটা আল্লাহ সহজ করে দিছেন। এখন যদি কেউ কঠিন বানায় নেয়, বাস সংসদে যেমন সে অযোগ্য ব্যক্তি, ঠিক তদ্রুপ ভাবে জান্নাতে যাওয়ার মতো সে অযোগ্য ব্যক্তি, সে জান্নাতে যাওয়ার যোগ্য নয়। নাম্বার 3, বারজাখী জীবন। এই জীবনটা হলো কবর জগতের জীবন। এই জগৎটাকে ওয়েটিং রুম বলা হয়েছে। ভাই, আপনি যদি ট্রেনের টিকিট কাটেন ফার্স্ট ক্লাসের,
তা আপনি যখন ট্রেনে উঠবেন তো ফার্স্ট ক্লাসে আপনাকে বসানো হবে, ঠিক না? আপনি যখন সেকেন্ড ক্লাসের টিকিট কিনবেন আপনাকে ট্রেন ছাড়ার সময় সেকেন্ড ক্লাসেই বসানো হবে। এটাই হলো ফার্স্ট এবং সেকেন্ডের বিষয়। এখন ওয়েটিং রুম, ওয়েটিং রুমটা মানে কি? এখন আপনি হয়তো জান্নাতে যাবেন, নয়তো আপনি জাহান্নামে যাবেন। বাকি কথা হচ্ছে এই ওয়েটিং রুমের সাথে দুনিয়ার একটা সম্পর্ক আছে, আবার পরকালের একটা সম্পর্ক আছে। ওয়েটিং রুমের সাথে মানে বারজাকি কবর জগতের সাথে দুনিয়ার সম্পর্কটা কি? আমার ঈমান ঠিক আছিল কিনা, আমি আমল ঠিক মতো করেছি কিনা। যদি এই বারজাকি জীবনের সাথে দুনিয়ার জগতের মিল থাকে, আমার আমল ঠিক ছিল কিনা, ঈমান ঠিক ছিল কিনা, আমি আল্লাহর হুকুম যথাযথভাবে আদায় করেছি কিনা, তাহলে বারজাকি জীবনের একটা সার্থকতা আছে। দুনিয়ার জীবনের সাথে বারজাকি জীবনের আরেকটা সম্পর্ক, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস পড়ে ওই কবরবাসীর জন্য সওয়াব পৌঁছায়, ওই কবরবাসীর কাছে আল্লাহ তাআলা এই সওয়াব পৌঁছায় দেয়। কোন সন্তান যদি তার পিতামাতার জন্য দোয়া করে, কোন সূরা তেলাওয়াত করে, যদি সে পিতামাতার জন্য সওয়াব পৌঁছায়, আল্লাহ তাআলা ওই কবরের কাছে, ওই কবরে তার সওয়াব পৌঁছায় দেয়, কবরই তার জবাব দিয়ে দেয়। এটাও দুনিয়ার সাথে বারজাকি জীবনের একটা সম্পর্ক। আর পরকালের সাথে বারজাকি জীবন মানে কবর জগতের সম্পর্ক হলো আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। দুনিয়া যদি ঠিক হয়ে যায় তো পরকাল সাথে বারজাকি জীবনের সম্পর্ক হইল যে আপনার কবরটাকে হয়তো ভালো কাজের প্রতিদান দিবে জান্নাত, নতুবা মন্দ কাজের প্রতিদান দিবে জাহান্নাম। কবরটাকে জান্নাতের বাগান বানানো হবে, নতুবা জাহান্নামের বাগান বানানো হবে। এই হলো পরকালের সাথে, ফলাফল জগতের সাথে বারজাকি জীবনের সম্পর্ক। এই জীবন নিয়ে আমাদের তেমন আলোচনা নাই, কারণ মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন তার কথাও বাদ, আমলও বাদ, তার বিষয়ে কথা বলাও বাদ। এই জগৎ নিয়ে আমাদের কোনো কথা নেই। তবে কথা হচ্ছে এই জগতে আছে, ওই জগতে যে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম রেখেছে এটা বিশ্বাস রাখতে হবে। বলছে বিশ্বাস করো ইমানদার। ফলাফল জানাই দিছে, নম্বর দিয়ে দিছে। এখন হচ্ছে চূড়ান্ত পরকাল জগৎ। দুনিয়ার জগৎ হলো পরীক্ষার জগৎ, কবর জগৎ হলো ওয়েটিং অপেক্ষার জগৎ, আর পরকাল জগৎ হচ্ছে ফলাফলের জগৎ। এই জগৎটা তো সকলের কাছে চিরচেনা, সকলেরই জানা। পরকাল জগতে কি হবে ভাই? চূড়ান্ত ফয়সালা হবে। আমাকে আপনাকে ডাকা হবে, রুহের জগতে যারা ছিল সকলকে একত্রিত করা হবে সারিবদ্ধভাবে। প্রথমে সবাই এক কাতারে থাকবে, একসাথে থাকবে। যখন আল্লাহ তাআলা ন্যায় বিচারে আসনে অধিপতি হবেন, বিচার যখন শুরু করবেন, ফলাফল যখন সামনে দাঁড় করাবেন, তখন এক একজনকে এক এক জায়গায় রাখবেন। যে ইমানদার, পাক্কা ইমানদার, তার কাতার থাকবে সবার আগে। যে মিডল ক্লাসের, তার কাতার থাকবে মধ্যমে। যে থার্ড ক্লাসের, তার কাতার থাকবে সবার শেষে। আর যে পাক্কা ইমানদার, তার আসন হবে নবীদের সাথে, সাহাবীদের সাথে। তার জায়গা হবে, তার জান্নাতের ঘরটা হবে নবীর সাথে, সাহাবীদের সাথে। আর যে মিডল ক্লাসের, তার জান্নাতের ঘরটা হবে সাধারণ জান্নাতীদের সাথে। আর যে থার্ড ক্লাসের, ওখানে থার্ড ক্লাস কোনো জান্নাতি নাই। থার্ড ক্লাস যারা হবে সব জাহান্নামী, থার্ড ক্লাস যারা হবে সব জাহান্নামী। আমাদের সময়ে